ভাই রে ভাই, বাংলাদেশের ক্রিকেটে একটা প্রবাদ আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আর আমাদের নাইম শেখ ডিপিএলে সুন্দর। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 136 বলে 145 রানে এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন তিনি। 12টা ছক্কার 5টা চার। যেখানে দেশের প্লেয়ার এই স্কোর করলে তাকে নিয়ে হইচই পড়ে যেত। কিন্তু নাইম শেখের কপাল এমন যে তিনি ভালো খেললেও লোকে হাহার এক দেয়, আবার খারাপ খেললেও হাহার একটি দেয়। বেচারা নাইম, গোল্ডেন ডাক থেকে শুরু করে সেঞ্চুরি, তার ভাগ্যটা যেন ইমোজির ওপর ঝুলে আছে। এখন আসেন একটু গণিত করি। নাইম শেখ 12টা ছক্কা আর 5টা চার মারলেন, মানে বাউন্ডারি থেকেই নিলেন 92 রান। এই 92 রান নিতে তার বল খরচ হয়েছে মাত্র 17টি। কিন্তু পুরো ইনিংসের দিকে তাকালে চোখ কপাল উঠবে। বাকি 53 রান করতে তিনি বল খরচ করেছেন 119টি, মানে প্রায় 20 ওভারের বেশি সময় তিনি শুধু ডট বল খেলেছেন আর সিঙ্গেল নিয়েছেন। ভাবতে পারেন, 12টা ছক্কা মারার পরেও স্ট্রাইক রেট মাত্র 106। তার মানে নাইম শেখের ব্যাটিং পলিসি হলো, হয় ছক্কা মারবো নয়তো বলের গায়ে আদর করব। মাঝখানে যে সিঙ্গেল ডাবল নামের একটা ব্যাপারে ক্রিকেট আছে, সেটা নাইম শেখার ডিকশনারিতে সম্ভবত নেই। আন্তর্জাতিক ক্রিকেটে যেখানে একটা সিঙ্গেলে সোনার হরিণ, সেখানে আমাদের ট্রিপল ডন 119 বলে 53 রানে কচ্ছপ গতিতে ইনিংস বিল্ড আপ করেন। অনেকে প্রশ্ন করেন, নাইম শেখ ডিপিএলে এত রান করেন কিন্তু ইন্টারন্যাশনালে গিয়ে কেন ডাব্বা মারেন? উত্তরটা খুবই সহজ। ডিপিএলে 5 জন বোলারের মধ্যে বড়জোর 2 জন ভালো মনের বোলার থাকে, বাকিদের ওপর স্টিম রোলার চালিয়ে রান তোলা সহজ। আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে তো আর রূপগঞ্জের বোলার পাবেন না, সেখানে বল আম্পায়ারকে বিচার দেয় না, বরং বোলাররা ব্যাটসম্যানের ছাল তুলে নেয়। নাইম শেখের ইনিংস দেখে মনে হচ্ছিল বল আজকে আম্পায়ারের কাছে বিচার দিচ্ছে যে, আম্পায়ার ভাই, নাইম আজকে আমার ছাল তুলে দিচ্ছে। পিচের ঘাসগুলো মনে হয় ভয়ে কুকড়ে যাচ্ছিল। কিন্তু ভাই নাইম, এই সিঙ্গেল বের করা না শিখলে আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে সেই একই দৃশ্য দেখতে হবে। ব্যাট হাতে নামবেন, 10-12টা বল খেলবেন, এরপর ড্রেসিং রুমে এসে এসি খাবেন। যদি 119 বলে তিনি আরও 20-30টা সিঙ্গেল বের করতে পারতেন, তবে স্কোরটা হতো 160 থেকে 170 হতে পারত। কিন্তু না, ডিপিএল হলো নাইম শেখের অভয়ারণ্য। এখানে তিনি রাজা, এখানে তিনি টাইগার। এই ইনিংস নিয়ে বেশি খুশি হওয়ার কিছুই নেই, আবার ফেল দেওয়ার কিছুই নেই। কারণ আমরা জানি ডিপিএল শেষ হলে নাইম শেখের সেই পূর্ণ রূপটা আবারও দেখা যাবে, যদি তিনি জাতীয় দলে সুযোগ পান। তো আপনাদের কি মনে হয়, নাইম শেখ কি এই 12 ছক্কার জোরে আবারও জাতীয় দলে ফিরবেন, নাকি ডিপিএলেই তাকে আজীবন সুন্দর দেখাবে?